আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই জায়গায় আমি বসে থাকি। মাঝে মধ্যেই টেক রিলেটেড জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলি। আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন। অ্যান্ড দেখতে দেখতে আমরা আমাদের এই অনেক লম্বা সিরিজের একেবারে শেষ পার্টে চলে আসছি। উই আর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এন্ড রাইট নাও। এবং এই টপিকটা করানোর পরপরই আমি বলতে পারি যে এই সিরিজটা শেষ এবং রিঅ্যাক্টের অলমোস্ট সকল জিনিসপাতি এবং কনসেপ্ট সম্পর্কে আমি এই সিরিজে কথা বলে ফেলছি। যদি আপনাদের এই ভিডিও সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড আমরা রিডাক্স সম্পর্কে শিখতে চাইতেছি, কিন্তু রিডাক্স সম্পর্কে শিখতে যাওয়ার আগে আমাদের কিছু রিক্যাপ করে নেওয়া উচিত। প্রথমত, রিঅ্যাক্ট থেকে আমাদেরকে একটা ফাংশন দেওয়া হয় যেটার নাম হচ্ছে ইউজ রিডিউসার, এবং আমরা জানি যে এটা একটা হুক। এবং এই ইউজ রিডিউসার হুকটার মাধ্যমে আমরা আসলে আমাদের পুরো প্রজেক্টের স্টেট ম্যানেজমেন্ট করতে পারি একটু সাজানো গোছানো উপায়। অ্যান্ড আপনারা যারা ইউজ রিডিউসার পর্যন্ত করছেন তারা খুব সম্ভবত এতক্ষণে বুঝা ফেলছেন যে ভাই না, অতটাও সাজানো গোছানো হয় না। জাস্ট আমাদের কম্পোনেন্টগুলা আর একটু বেটার ওয়েতে আমরা তৈরি করতে পারি এবং সব যেন একেবারে অগোছালো না হয়, ওইটার জন্য ইউজ রিডিউসার হুকটা আমাদেরকে একটু সাহায্য করে। এবং ইউজ রিডিউসার হুক ব্যবহার করছিলাম, আমি আপনাদেরকে ব্যবহার করা দেখাইছিলাম আসলে কনটেক্সট এপিআই এর সাথে। কারণ ইউজ রিডিউসার হুকটা আসলে যদি আপনি একটা কম্পোনেন্ট ওয়াইজ ব্যবহার করেন তাহলে এটা আরো বাজে হবে নর্মাল ইউজ স্টেট হুক থেকে। কিন্তু ইউজ রিডিউসার হুকটা লার্জার স্কেল অ্যাপ্লিকেশনের জন্য অথবা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের জন্য কোড করাকে এবং স্টেট ম্যানেজমেন্ট করাকে অনেক বেশি মডিউলার করে দেয়, এবং সাথে সাথে আমরা ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশনটা আর একটু বেটার ওয়েতে করতে পারি একটা আইসোলেটেড ফাইলে। এবং এটার স্টেপসগুলো কিভাবে হয় আমি জাস্ট আপনাদেরকে একটু রিক্যাপ করায় দিতে চাই। প্রথমত, আমরা কনটেক্সট এপিআই এর মাধ্যমে প্রোভাইডারটাকে ব্যবহার করব। কনটেক্সট এপিআই এর এই প্রোভাইডারটা আমাদের পুরো অ্যাপকে র্যাপ করবে এবং এই প্রোভাইডারের মাধ্যমে আমি ইউজ রিডিউসার থেকে পাওয়া স্টেটটাকে আমাদের পুরো অ্যাপে অ্যাভেলেবল করে দিতে পারি। এবং আমরা ইউজ কনটেক্সট নামক হুকের মাধ্যমে আমাদের কনটেক্সট এপিআই এর প্রোভাইডার থেকে স্টেটগুলোকে নিয়ে যে কোনো কম্পোনেন্টে ব্যবহার করতে পারি। এবং এতে করে কি হয়, আমাদের বারবার প্রপার্টি আকারে পাস করার দরকার পড়ে না। এক কথায় প্রপ ড্রিলিং জিনিসটা অবসলিট হয়ে যায়। আমরা আমাদের অ্যাপের যে কোনো কম্পোনেন্টে আমাদের এই কনটেক্সট এপিআই এর মাধ্যমে পাওয়া প্রোভাইডারে যে কোনো স্টেটকে নিয়ে আসতে পারি, ম্যানিপুলেট করতে পারি, ব্যবহার করতে পারি, যেটা অনেক ভালো। এবং এই স্টেটটা যদি আমি আলাদা আলাদাভাবে ইউজ স্টেট হুকের মাধ্যমে তৈরি করি তাহলে আমাদের কনটেক্সট এপিআই এর জন্য যে গ্লোবাল কনটেক্সট আমি সেট আপ করছিলাম পুরো অ্যাপে সকল স্টেটগুলোকে পাওয়ার জন্য, সেগুলো মাঝে মধ্যেই অনেক বড় হয়ে যেতে পারে এবং সেগুলোর জন্য আলাদা আলাদা হ্যান্ডেলিং ফাংশন তৈরি করাটাও অনেক প্যারাদায়ক হয়ে যেতে পারে আমাদের জন্য। এক কথায় খুবই অগোছালো হতে পারে এবং পরবর্তীতে সেগুলো নিয়ে কোড করাটা খুবই বাজে হয়ে যেতে পারে। এই কারণে ইউজ রিডিউসার হুকটাকে আমরা ব্যবহার করি। ইউজ রিডিউসার হুকটা কি করে, সিম্পলি আমাদেরকে স্টেটটাই দেয় এবং সাথে সাথে আমাদেরকে একটা ডিসপ্যাচ নামক ফাংশনকে দেয়। এই ডিসপ্যাচ ফাংশনটা কিছুটা ইউজ স্টেট হুকের দেওয়া সেট ফাংশনের মতোই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউজ রিডিউসার হুকটা আসলে কিভাবে কাজ করে। ইউজ রিডিউসার হুকটার মাধ্যমে আমরা একটা ইনিশিয়াল স্টেট, মানে শুরুতে আমাদের স্টেটগুলা কিরকম থাকবে, একটা অবজেক্টকে ডিক্লেয়ার করতে পারি যেটার নাম হবে ইনিশিয়াল স্টেট। এবং এই অবজেক্টটার সাথে আমরা ইউজ রিডিউসার হুকের মাধ্যমে একটা ফাংশনকে, যেটার নাম বলবো আমি একটা রিডিউসার ফাংশন, এটাকে আপনারা যে কোনো নাম বলতে পারেন, কোনো সমস্যা নাই, এটা একটা ফাংশন। এবং এই ফাংশনের সাথে আমাদের ইনিশিয়াল স্টেটের একটা
বন্ডিং তৈরি করে দেয়। এবং এই বন্ডিংটাকে কাজে লাগাবো আমরা কিভাবে? আমরা ডিসপ্যাচ ফাংশনের মাধ্যমে সেই বন্ডিংটাকে কাজে লাগাইতে পারি। এবং কাজে লাগানোর জন্য কি হয়, অদৃশ্যভাবে এই ডিসপ্যাচ ফাংশনটা আমাদের ইনিশিয়াল স্টেটটাকে, যেটা হচ্ছে সিম্পল একটা অবজেক্ট, সেটাকে একটা রিয়্যাক্ট স্টেট ভ্যারিয়েবলে রূপান্তর করে দেয়। এবং সেই স্টেটের সাথে এখন আমরা আমাদের এই রিডিউসার ফাংশনের একটা অদৃশ্য কানেকশনকে চোখে দেখতে পাই না, কিন্তু ইন্টারনালি সেটা বিল্ড হয়ে যায়। এবং ডিসপ্যাচ ফাংশনের মাধ্যমে আমরা রিডিউসার ফাংশনে কিছু ইনস্ট্রাকশনকে পাস করতে পারি, যে ইনস্ট্রাকশনের সাপেক্ষে আমাদের স্টেট ভ্যারিয়েবলটা চেঞ্জ হইতে পারে। এবং এই সকল ইনস্ট্রাকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হবে অ্যাকশন এবং আরেকটা হবে পেলোড। এবং অ্যাকশনটা বলতে আমি শুধুমাত্র বুঝাইতেছি অ্যাকশনের টাইপটা কি হবে, আমরা কি যোগ করতে চাইতেছি নাকি বিয়োগ করতে চাইতেছি, এটা আমরা নিজেরা ডিফাইন করব। এবং সেই টাইপের সাপেক্ষে আমরা আমাদের স্টেট ভ্যারিয়েবলটাকে কিভাবে চেঞ্জ করতে চাই সেটাকে রিটার্ন করে দিব, এবং সেভাবেই আমাদের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। এবং এতে করে কি হইতেছে, যে এখন আর আমাদের গ্লোবাল কনটেক্সট ফাইলের ভেতরে স্টেট ম্যানেজমেন্টের জন্য ফাংশনকে তৈরি করতে হইতেছে না, সাথে সাথে আমরা একটা ইনিশিয়াল স্টেটের মাধ্যমে আমাদের সকল স্টেট ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে পারতেছি, সেগুলোর ইনিশিয়াল স্টেটটাকে স্টোর করে রাখতে পারতেছি। এবং প্রোভাইডারের ভেতরে প্রত্যেকটা স্টেটকে আলাদা আলাদা করে পাঠাইতে হইতেছে না, যেহেতু স্টেটটা একটা অবজেক্ট, সেহেতু আমি সেটাকে স্প্রেড করে দিতে পারি আমাদের প্রোভাইডারের ভেতরে, এবং আমাদের অ্যাপে সকল স্টেটগুলোকে আমি আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি। এবং এরই কারণে আমরা কনটেক্সট এপিআই এর সাথে ইউজ রিডিউসার হুককে অন্যান্য স্টেট ম্যানেজমেন্ট থেকে ভালোভাবে এবং মডিউলার উপায়ে লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করতে পারি। এবং আশা করি আপনারা এই ইউজ রিডিউসার হুকের এবং এটার কনটেক্সট এপিআই এর সাথে কানেকশনের জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। এবং এই জিনিসটা যদি আপনাদের মাথায় না ঢুকে থাকে ঠিকঠাকভাবে, এই ফুল কনসেপ্টটা কিভাবে হইতেছে, ইউজ রিডিউসার হুক এবং কনটেক্সট এপিআই কিভাবে কাজ করতেছে, এই পেঁচানো জিনিসটা যদি আপনাদের মাথায় ঠিকঠাকভাবে না ঢুকে থাকে, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাইতেছি সেগুলা খুব সম্ভবত আপনার মাথায় ঢুকবে না। সো এই জন্যই আমি এই ভিডিওটা বানাইতেছি, জাস্ট একটু মেমোরি রিফ্রেশ করার জন্য। যদি কোনো ভুল ধারণা থাইকা থাকে তাহলে সেই সকল ভুল ধারণাগুলো আপনাদের মাথা থেকে ঝাইড়া দেওয়ার জন্য। কারণ রিডাক্স অথবা রিডাক্স টুলকিট এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতেই কাজ করে, ডিফারেন্ট কোনো কিছুই এখানে হইতেছে না। জাস্ট এটার ভেতরে আমরা কিভাবে কোড করব সেটা আপনাদেরকে জানতে হবে। ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র রিডাক্সের সিনট্যাক্স, কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার এবং এর ব্যবহার বিধি এক্স্যাক্টলি সেম টু সেম। সো এই ক্ষেত্রে আমি পরের ভিডিও থেকে আপনাদেরকে রিডাক্স কিভাবে আমরা রিঅ্যাক্টের সাথে ব্যবহার করতে পারি সেই দিকে যাব। এবং রিডাক্স মাঝে মধ্যেই একটু ম্যাজিকের মতো কাজ করতে পারে, এবং এখানে যে কানেকশনগুলো করছি সে সকল কানেকশনের ভিতরে কয়েকটা কানেকশন গায়েব হয়ে যেতে পারে, কিন্তু ইন্টারনালি আপনারা ওইটা চোখে দেখবেন না। যেমনটা আমরা ইনিশিয়াল স্টেটের সাথে রিডিউসারের যে কানেকশনটা আছে এটা নিজস্ব চোখে দেখি না, এটা ইন্টারনালি হয়। ঠিক সেভাবেই রিডাক্স টুলকিট অথবা রিডাক্স নিজে এমন একটা লাইব্রেরি, এটা একটা থার্ড পার্টি লাইব্রেরি। আমি হয়তো এর আগের একটা ভিডিওতে ভুলক্রমে বলে ফেলছিলাম যে রিডাক্স টুলকিট রিঅ্যাক্ট থেকে প্রোভাইড করা হয় না, রিডাক্স টুলকিটও থার্ড পার্টি লাইব্রেরি। সো আই এম ভেরি সরি ওই ক্ষেত্রে যদি আপনাদেরকে ভুল ধারণা দিয়ে থাকি, কিন্তু রিডাক্সটা খুবই 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 প্রয়োজনীয় একটা লাইব্রেরি বিশাল বিশাল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। অ্যান্ড আপনারা যদি ইউজ রিডিউসারের মাধ্যমে আমার এপিআই প্রজেক্টটা করে থাকেন তাহলে খুব সম্ভবত আপনারা দেখছেন যে ইউজ রিডিউসার হুকটা ব্যবহার করলেও আমাদের কোডটা কিছুটা অনেক বেশি অগোছালো হয়ে যেতে পারে। এবং ইউজ রিডিউসার হুকের আরেকটা খারাপ জিনিস হচ্ছে যে এটা বিল্ট ইন অবস্থাতে আমাদেরকে এসিঙ্ক অপারেশন করার কোনো ধরনের সুবিধা দেয় না। আমাদের এপিআই ফেচিং করা অথবা এসিঙ্ক যে কোনো ধরনের ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে গেলে ম্যানুয়ালি করতে হয়, এবং সেগুলো বেশিরভাগ সময়ই আমাদেরকে অনেক বেশি কনফিউজিং কোড লেখায় এবং আমাদের কম্পোনেন্টগুলো বিনা কারণে কমপ্লিকেটেড হয়। রিডাক্স ওই দিক থেকে আবার আমাদেরকে এসিঙ্ক অপারেশন করতে সহযোগিতা করে। রিডাক্সের ক্ষেত্রে
ক্ষেত্রেও আপনারা প্রোভাইডার পাবেন, কারণ আমাদের পুরো অ্যাপ্লিকেশনে আমাদের স্টেটটাকে প্রোভাইড করতে হবে। সাথে সাথে আমাদের স্টেট ম্যানেজমেন্ট লাগবে, সাথে সাথে আমাদের ডিসপ্যাচ ফাংশন তো অবশ্যই লাগবে, এবং সাথে সাথে আমাদের রিডিউসার ফাংশনেরও দরকার পড়বে। সো আমরা জাস্ট এই সকল জিনিসগুলোকেই ইমপ্লিমেন্ট করব, কিন্তু এগুলো করব আমি রিডাক্সের উপায়ে, এবং রিডাক্সের উপায়ে করলে আমার মনে হয় এর পরের থেকে আপনারা যদি কোনো বড় কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, সেহেতু আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। সো অবশ্যই আপনাদের ইউজ রিডিউসার হুকের ব্যবহারের কনসেপ্টটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি এটা ভালোভাবে আপনাদের মাথায় থাকে তাহলেই পরবর্তী ভিডিওতে আপনারা আমাকে ফলো করতে পারেন। আর যদি না থাকে ভাই, এটার উপরে ফুল একটা সেকশনই করছি আমি ইউজ রিডিউসার হুকের ব্যাপারে। সো অবশ্যই সেই পার্টটা দেখে আসবেন এবং ভালোভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলার চেষ্টা করবেন। তারপর আপনারা রিডাক্স শিখতে পারেন, কারণ আমি এখানে আপনাদেরকে বলতাছি বাই মাথা ওলায় যাবো গা, ঠিক আছে? সো আপনাদের এই সকল কনসেপ্টগুলোকে মাথায় রাখতে হবে। আমি চেষ্টা করব এইভাবে ড্র করে যেন আপনাদেরকে দেখাতে পারি। সো পরবর্তী ভিডিওতে আমরা ইউজ রিডিউসার ফাংশন শেখার জন্য যেই প্রজেক্টটাকে করছিলাম, একটা কার্ট পেজকে তৈরি করছিলাম, সেই প্রজেক্টটাই আমরা করতে চাইতেছি, বাট এখন আমরা সেটাকে রিডাক্স ব্যবহার করে করব। সো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।